ও আজকে তো বৃহস্পতিবার, তো আজকে পুজো আছে। তো আমি কি তোমার একটু মানে পুজোর ভিডিও করতে পারি তো আজকে, যদি তুমি অ্যালাউ করো তো? না না, সে তো ভালো জিনিস, কর ভিডিও, ঠিক আছে, দেখাই সবাইকে। আসলে ভিডিও কর, সেটা ঠিক আছে, কিন্তু সবাই তো কি সুন্দর, মানে তোর ওই যারা মাটিতে রেখে মানে সিংহাসন টিংহাসন পেতে সুন্দর করে পুজো টুজো করে, তাদের তো পুজোটা মানে সুন্দর করে বসে সব গুছিয়ে ভালো করে পুজো, ওটা একটা আলাদাই ব্যাপার, ওটা একটা আলাদা আনন্দ। তো আমার তো ফ্ল্যাটে তো আমার ওই নিচে ওরকম করে রেখে অত জায়গা কোথায় পাবো, সেই জন্য আমাকে ওই ছোট করে একটা ওই সিংহাসন, এরকম ছোট করে একটা সিংহাসন ইয়ে করে বানিয়ে ওই এর মধ্যেই মানে আমার কিছু ঠাকুর, মানে ওই আদ্দামা, তারপরে হচ্ছে ভোলে বাবা, তারপরে এখানে রামকৃষ্ণ ঠাকুর, স্বামীজি, সারদা মা, মা লক্ষ্মী, এই সব ঠাকুরকে তো রাখতে পারবো না, তাও আর কি কিছু কিছু ঠাকুরকে রেখেছি, রেখে একটু পুজো আর কি, ওই পুজো তো মানে একটু করতেই হয় সেই আর কি। তো বৃহস্পতিবারের পুজো মানে আমি একটু জাস্ট ঘরটা বসাই আর ওই একটু পুজো করি, তো ঠিক আছে, সেটাই না হয় দেখানো যাক, তাই না? তো পুজোটা করবো না, এটা ভালো লাগে না, এই জন্য একটু পুজো করি আমার মতন করে, আমি আমার মতন করে পুজো করি। আমার সেরকম নিয়ম টিয়ম অত কিছু আমি জানি না, মার কাছে পুজো দিই, এটাই আর কি। কিন্তু বলো বাকি দিনগুলোতে আমি পুজো দিই না, বাকি দিনগুলোতে তুই পুজো দিস না, তোর কথা আমি বলছি না, তুই তো আমার কথা শুনিস, বাকি দিনগুলোতে তুই পুজো দিস, তাই তো? হ্যাঁ, পুজো দিস, তারপরে হচ্ছে বলি যে খুব মানে পুজো দিস মানে কি সেটা বলবো যে কমিউনিটির মধ্যে পুজোটা শেষ হয় তো ঠিক আছে, ম্যাক্সিমাম 1.5 থেকে 2 মিনিট, ওর থেকেও পারলে কম আর কি। তো আমার পুজো যদি কাজ শেষ হয়ে যায় তাহলে আমি কতক্ষণ ধরে পুজো দেবো? ঠাকুর এই যে নিয়ে দিয়ে দিয়েছি, তুমি খেয়ে নাও, এই ঠাকুর ঘর মানে ঠাকুরের একটু গা মুছিয়ে দিয়েছি, আর ঠিক আছে হয়ে গেছে ঠাকুর, আর আমি আর এর থেকে বেশি কিছু পারবো না, এই না ঠাকুর দিয়ে ধূপকাঠি, আমি ওখানে বসে আছি টেবিলে, হাতে ডাইনিং টেবিলে বসে আছি, তুই ধূপকাঠি দেখাচ্ছিস, দেখি তোর এত তাড়া, মানে তুই এরপরে তোকে আবার অন্য কি কাজ করতে হবে জানি না, এত তাড়া যে ওখানে গিয়ে ধূপকাঠি দেখাচ্ছিস, অত ঠাকুরকে দেখাচ্ছিস, বা ওখানে দাদু, তারপরে ঠাম্মা, তারপর দাদু দিদুন সব রয়েছে, তাদেরকে তুই ধূপকাঠি দেখাতে ভুলেই যাস যে তার নিচে মা বসে আছে চেয়ারে, হট করে হাতটা একটু নিচে নেমে গেল, নেমে আমাকে দেখালে, আরে আমি তো এখনো বেঁচে আছি, তো আমি তো নিজের ছবিটাও দেখাই, দেখি, এগুলো তো মানে কি হবে, মানে অন্য মনস্কর মানে মনস্কতার লক্ষণ আর কি এগুলো। ঠিক আছে তুমি তোমার ঠাকুরটা দাও, ঠিক আছে বুঝেছি, ঠাকুরকে দিয়ে দাও না, তুমি করো, কিন্তু আমি তুমি বলিনি যে তুমি করো না, কিন্তু তুমি এভাবে করো, ঠিক আছে? এটা কি বলতো, ঠাকুর পুজো দিস? গঙ্গা জল। বাহ, জানিস? এর মধ্যে আবার কোনোদিন এমনি জল মিশাসনি তো? না। আচ্ছা ঠিক আছে, না খুলতে গেছিস ফেলে দিলি, কমে গেল, তারপরে মা যাকে বলবে, এসব কুকর্ম আমি করিনি। তারপরে জল একটু ঢেলে বেশি করে মিশিয়ে রেখে দিলি, মা বুঝতে পারবে না, থাক, এরসব করিস না তো? না গো। আচ্ছা ঠিক আছে, তাহলে বয়স হচ্ছে আমার। না, কার বয়স হচ্ছে তোর? হ্যাঁ। তাহলে আমি কি ভূত না বেঁচে আছি? আমি বেঁচে আছো, তুমি চিন্তা নেই। তোর বয়স হচ্ছে তো, সেই জন্য বলছি, তুই আমার মেয়ে। পম কোথায় রে? পম, দাঁড়া পমকে খুঁজি। পম কই রে? ও তুই এখানে, বুঝলাম। পম তো খাটের তলায় মা। বাস ওখানে চলে গেছে? হ্যাঁ। ব্যাস,
ঠান্ডা পড়ছে, কিন্তু পম কিন্তু খাটে তলে ঢোকানো যাবে না ওকে, না দরজা বন্ধ করে, ঠান্ডা লেগে যাবে। বিছানাটা নিচে নামিয়ে দিতে হবে, বুঝলি পমে, নামিয়ে ওখানে ওখানে ওকে শোয়ানোর ব্যবস্থা করতে হবে। এতদিন ঠান্ডা ছিল না, ঠিক আছে, এখন ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা লেগে যাবে। এটা কি বলতো, এটা হচ্ছে চন্দন চন্দন পাউডার, এটা সেটাকেই ইয়ে করছে। বাড়িতে পুজো হলেই একটা কাজই করতাম, চন্দন বাটা, সেটাও গেল না। তাহলে বল যে মা তাহলে তোকে কত ভালোবাসে, তোর কাজ কত কমিয়ে দিচ্ছে। একদম। তারপর যখন বলো যে কোনো কাজ করে না, সারাক্ষণ খালি ঘুমিয়ে পড়ে থাকে, সেটা কখন বলি রে সেটা? রেগে গেলে বলো। রেগে গেলে বলি? হ্যাঁ। তো লক্ষ্মী ঠাকুরকে স্নান করাচ্ছ? লক্ষ্মী ঠাকুরকে স্নান করাচ্ছে। আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মী ঠাকুরেরই দিন। কি বললো? এরকম ঠাকুরের মালাটা পড়েছে তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, রাখ। এই চন্দনগুলোকে আগেরগুলোকে পরিষ্কার করলে না? সব করে দিয়েছি। না এটা তো ফটো, এখানে বেশি ইয়ে করে করলে ফটোর কালারগুলো সব নষ্ট হয়ে যাবে, ওই জন্য অত বেশি করি না। ফটোটা খুব সুন্দর, এটা মানে এটা অ্যাকচুয়ালি ওই ইয়ের মতন, ওই দশমীতে, মানে দশমী দিয়েতে ওই কার্ড কিছু বের করে, ওই টেবিল ক্যালেন্ডার, এটা ক্যালেন্ডার নয়, ওই কার্ডের মতন আর কি, সেগুলো গিফট হিসাবে বের করে না, সব দেয়। তো এই কার্ডটা, এটা খুব সুন্দর, মুখটা এত সুন্দর, পুরো ঠাকুরের ইয়েটা, এই জন্য আমি এটা রেখেছি। এভাবেই দেয়, মানে আমার শাশুড়ি মাকেও দেখেছি এভাবেই করতে। ঘটের সামনে কলা, এখানে একটা গোটা পান সুপারি, এখানে আবার জল সংখ্যার মধ্যে ওই দুবারিয়ে গুচ্ছ, এইভাবেই করতে। না আমিও সেই নিয়মেই করি আর কি। হয়ে গেল আমার এদিকটা গিয়ে, এবার ঠাকুরকে খেতে দেবো। তুই তো শিখে নিচ্ছিস, এরপরে তুই দিতে পারবি তো? বুবলি
রোজ তো তুই একটা বৃহস্পতিবারে পুজোটা একটু তুমি না এটাও শিখে রাখ। শিখে রাখবো, পরবর্তীকালে করবো, এখন আর পরবর্তী কেন, বাইরে যখন যাব চাকরি বাকরি করতে তখন পুজো আচ্চা করলে তখন করবো। পুজো হয়ে গেল। হ্যাঁ এই হলো আমার মতন করে আমার পুজো শেষ হলো। আর এই কি, আমার তো বেশ ভালোই লাগে তোমার এই বৃহস্পতিবারের পুজোটা, তাই আমি ভিডিওটা করলাম। আমার মনে হয় তুই আমার মেয়ে বলে হয়তো, আমার মা যেটাই করে সেটাই ভালো লাগে, এরকম একটা ব্যাপার থাকে, সেই দিক থেকে হয়তো তোর ভালো লাগে। যাই হোক, তো এই ছিল আমার পুজো এবং এটাই আমার ভিডিও, মানে ইয়ে করা। তো কেমন লাগলো জানিও। আর এক দিদিভাই কালকে প্রথম ভিডিও দিয়েছি আমি, কাল বলতে মানে হচ্ছে বুধবার দিয়েছি। তো এক দিদিভাই কমেন্ট করেছে ওখানে, সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। মানে প্রথম ভিডিও দিয়েছি তাতেই উনি মানে জানিয়েছেন, প্রথম না মানে অনেক বছর পর না, মানে কাল আবার নতুন করে শুরু করেছি। অনেক আগে তো আমি বলেছি যে করতাম, তারপরে যাই হোক মাঝখানে করা হয়নি, তো কাল আবার সেটা শুরু করেছি। তাতে প্রথমে একজনের কাছ থেকে যে পাওয়া, এটা সাংঘাতিক পাওয়া, এটা আমার কাছে ভীষণ আনন্দের ব্যাপার। এই যে একজন যে লিখে জানিয়েছে, এটাই আমার কাছে সাংঘাতিক পাওয়া। এবং একজন করেই যদি লেখে তাতেই আমার আনন্দ, এটাই তো আনন্দ, তাই না? তো ঠিক আছে, আজকের মতো এখানে টাটা।